আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বন্ধু। যাই বলি, আপনাকে একটা মজার জিনিস দেখাবো। এটা একটা ব্রিজ, ঠিক আছে? ব্রিজ আমার ফোকাস পয়েন্ট না। ফোকাস পয়েন্ট হলো ব্রিজের ঠিক উপরে দুধারে কিছু আপনার বালু। কারণ এই ব্রিজের উপর দিয়ে অনেক ট্রাকে ট্রাকে বা বালু মাটি যায় অন্যত্র, ভরাটের কাজে ব্যবহৃত হয়। আমার কথাও সেটা না। দেখেন, একটা মজার জিনিস দেখায়। এই যে বালু যায়, আবার এই পিছনে যেহেতু চর, তার ধান যায়। মানে কখনো বৃদ্ধিকে আটকে রাখা যায় না। তবে হ্যাঁ, তার জন্য সহযোগিতার প্রয়োজন হয়। এই যে দেখুন, আপনারা যে এগুলি সব ধানের চারা। এদিকে যে ধান যায়, আবার এদিক দিয়ে যে মাটি যায়। ধানের সহযোগী মানে তার বৃদ্ধিতে, তার জন্মতে, তার সৃষ্টিতে মাটির সাহায্য দরকার। সে সেটা পেয়ে গেছে। দেখেন, আপনি যত দূর যায় ব্রিজের দুই পাশে দেখবেন আপনি ধান আর ধান হয়ে আছে। যদি এটা কোনো কাজে লাগবে না, কয়েকদিন পর হয়তো। যাই হোক, সে কথায় না আসি। তাই বৃদ্ধিকে কখনো আটকে রাখা যায় না যদি চেষ্টা থাকে। ধানের চেষ্টা ছিল যে আমি মাটি পাইছি, হয়ে যাব। আমরা জীবনে যদি আমাদের চেষ্টা থাকে যে আমাদের আমাদের বৃদ্ধিকে কেউ আটকে রাখতে পারবে না, আমাদের উন্নতি আবার আমাদের পতন আমাদের কাছে, যদি আমরা সেইভাবে না কাজ করি। ধানের যে কাজ, মাটির সান্নিধ্যে সে কিন্তু বৃদ্ধি পাবে, তার জন্ম হবে, সে সৃষ্টি হবে, রিসাইক্লিং হবে, সে কিন্তু সেটা করিয়ে দেখিয়েছে। আমাদের কাজ হবে, আমাদের জীবনের কাজ হবে। হ্যাঁ, আমার যেখানে প্রয়োজন, যেমন ধানের মাটির প্রয়োজন, আমাদের কি প্রয়োজন? শিক্ষা, জ্ঞানের সঙ্গে কর্মের। শিক্ষা বা জ্ঞান, শিক্ষা থেকে আমরা যে জ্ঞান প্রাপ্ত হই, সেই জ্ঞানের সাথে যে কর্মের মিলন আমাদের বৃদ্ধিতে, আমাদের উন্নতিতে, আমাদের সফলতার যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, সেটা যদি আমরা পাই, তাহলে ঠিক এই ধানের যেমন যেখানে প্রয়োজন নাই, একদম পাকা রাস্তা, কিন্তু একটু মাটি পেয়েছে, সে তার বৃদ্ধি দেখিয়েছে, তার জন্ম দেখিয়েছে, তার সৃষ্টি দেখিয়েছে। আমরাও সেটা কিন্তু করতে পারি আমাদের জীবনে। এইটাই ছিল আসলে দেশের আনাচে কানাচে, হাঁটার রাস্তায়, যেখানে সেখানে আমাদের সামনে অনেক উদাহরণ পড়ে থাকে। আমরা হয়তো দেখতে পাই না, এই দেখেন, এই যে পাখিটা, সে তার মুখে দেখেন কিছু একটা আছে, অতএব সে তার বাসা নিয়ে ব্যস্ত। আমরা সবাই কর্মব্যস্ত থাকলে আমাদের জীবনের উন্নতি কেউ আটকে রাখতে পারবে না। ধন্যবাদ।